একটা খুব গভীর প্রশ্ন। আজকের যুগে, কলি যুগে, দেবতারা কি আদৌ আর পৃথিবীতে আছেন, নাকি তারা সবাই চলে গেছেন? ভেবে দেখুন, যদি তারা না থাকে, তাহলে নদীর জলে ডুব দিলে কেন মনে হয় সব পাপ ধুয়ে গেছে? প্রাচীন গাছের ছায় দাঁড়ালে কেন অকারণেই মন শান্ত হয়ে আসে? একটি পাথর বা শিলার সামনে হাত জোড় করলে কেন চোখ দিয়ে জল বেরিয়ে যায়? পুরাণ আমাদের জানায়, কলিযুগে দেবতারা আকাশের কোনো রাজ্যে নয়, তারা লুকিয়ে আছেন আমাদের চারপাশে ছোট ছোট জিনিসের মধ্যেই। তারা হয়ে আছেন নদী, হয়ে আছেন গাছ, হয়ে আছেন পাথর। তাহলে আজকের ভিডিওতে আমরা জানব, কলিযুগে দেবতারা ঠিক কোথায় থাকেন, কেন তারা এখন সরাসরি দেখা দেন না, আর আমরা কিভাবে নিজেদের অজান্তে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। কলিযুগে দেবতারা কোথায় থাকেন? পুরাণ অনুসারে বিশ্বব্রহ্মাণ্ড 4টি যুগের চক্রে ঘোরে। সত্য যুগ, যেটা পরম সত্যের যুগ; ত্রেতা যুগ বা নীতির যুগ; দ্বাপর যুগ বা বিভাজনের যুগ; আর কলি যুগ, কলহ ও ভ্রষ্টতার যুগ। সত্য যুগে দেবতা ও মানুষের মধ্যে কোনো ব্যবধান ছিল না। দেবতারা মানুষের মাঝেই হেঁটে বেড়াতেন। ত্রেতা যুগে তারা দেবত্ব সরাসরি না দেখিয়ে বিভিন্ন অবতারে, যেমন রাম, পরশুরাম, পৃথিবীতে এলেন। দ্বাপর যুগে তারা দর্শন দিতেন, কিন্তু শুধু ভক্তদের কাছে, যেমন শ্রীকৃষ্ণ। আর কলিযুগে এখানেই সবচেয়ে বড় পরিবর্তন। ভাগবত পুরাণ স্পষ্ট বলে, যেখানে অহংকার, অসত্য ও দেশ বাড়ে, সেখানে দেবত্ব লুকিয়ে যায়। কলিযুগের বৈশিষ্ট্য কি? বিশ্বাসের জায়গায় এখন সন্দেহ, ভক্তির বদলে লাভের হিসাব, পূজা এখন অনেকটা প্রদর্শনের মতো। তাই দেবতাদেরও পদ্ধতি বদলাতে হলো। তারা রূপ বদলালেন, স্থান বদলালেন, যাতে শুধু সত্যিকারের খোঁজকারীরাই তাদের দেখা পায়। কলিযুগে দেবতাদের প্রথম ও প্রধান আশ্রয় হলো নদী। পুরাণে নদী কিন্তু কখনোই শুধু জলধারা নয়, প্রতিটি পবিত্র নদী একজন চলমান দেবতা। পদ্মপুরাণ বলে, যেখানে গঙ্গা, যমুনা, নর্মদা বা সরস্বতী প্রবাহিত, সেখানে বিষ্ণু, মহাদেব ও দেবদেবীদের সর্বদা বিরাজমান। যেমন গঙ্গা স্বর্গ থেকে এসেছেন, বিষ্ণুর পায়ের ধুলি থেকে জন্ম; নর্মদা শিবের কঠোর তপস্যার ফল, তারই সন্তান স্বরূপা; সরস্বতী জ্ঞান ও বাক্যের দেবী, এখনো কিন্তু লোকচক্ষুর আড়ালে প্রবাহিত। আপনার কি কখনো কোনো নদীর তীরে অকারণেই চোখ ভিজে এসেছে? মনে হয়েছে যেন কেউ আপনাকে স্পর্শ করছে? বিশ্বাস করা হয়, কলিযুগে দেবতারা মূর্তি বা মন্দিরের চেয়েও বেশি সক্রিয় থাকে এই নদীর জলে। কিন্তু বর্তমান অবস্থা দেখুন, নদী দূষিত, জীবনদায়িনী জল এখন বিষে পরিণত, কংক্রিটের বেড়াজালে আবদ্ধ। এই বিশ্বাসকে অনেকেই অন্ধবিশ্বাস বা কুসংস্কার বলে উপহাস করেন। তাহলে কি আমরা নিজেরাই নিজের হাতে নদীরূপী দেবতাদের আমাদের থেকে দূরে ঠেলে দিচ্ছি?
কলিযুগে দেবতাদের দ্বিতীয় প্রিয় আবাসস্থল হল বৃক্ষ। প্রতিটি বিশেষ গাছের সাথে পুরাণে একজন দেবতা যুক্ত। বটবৃক্ষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার স্থান। অশ্বত্থ বা পিপল বিষ্ণুর নিজস্ব আবাস। নিম দেবী দুর্গা বা শীতলার প্রতীক। বেলগাছ মহাদেবের অতি প্রিয়, প্রতিটি পাতা তার প্রণাম স্বরূপ। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, কলিযুগে যেখানে বৃক্ষরাজি রক্ষিত ও পূজিত হয় সেখানেই দেবতাগণ আশ্রয় নেন। এই কারণে আজও অনেক গ্রামে গাছের তলায় ছোট্ট মন্দির বা পুজোর স্থান দেখা যায়। প্রাচীন প্রথা অনুযায়ী বৃক্ষ কেটে মন্দির বানানো নিষেধ। গাছ নীরব, গাছ দাবি করে না, গাছ কোনো প্রশ্ন করে না। ঠিক এই নিঃস্বার্থ ধৈর্যশীল স্বভাবের কারণেই কলিযুগে দেবতারা বৃক্ষরূপে থাকতে পছন্দ করেন। কলিযুগে দেবতাদের সবচেয়ে রহস্যময় ও গভীর আশ্রয় হল পাথর। লিঙ্গ পুরাণ আমাদের শিক্ষা দেয়, যেখানে খাঁটি বিশ্বাস সেখানেই শিব বিরাজমান। এই সত্যের জন্যই স্বয়ম্ভু লিঙ্গ প্রাকৃতিকভাবে গঠিত পাথর, যা শিবের স্বয়ং প্রকাশ। রাস্তার ধারে, পাহাড়ের চূড়ায় বা বনের গভীরে থাকা কোনো অচেনা পাথরও হয়ে উঠতে পারে দেবতার বাসস্থান। শিলাখণ্ড রূপে দেবী। অনেক জায়গায় পাথরকে কালী বা দুর্গার রূপে পুজো করা হয়। পাথর স্থির, পাথর অহংকারহীন, পাথর চুপচাপ সহ্য করে। মানুষ বদলায়, সমাজ বদলায়, কিন্তু পাথর হাজারো বছর একই রকম থাকে। দেবতারা এই স্থায়িত্বের মধ্যেই নিজের প্রকাশ লুকিয়ে রাখেন। দেবতারা কি সত্যি পৃথিবী ছেড়ে চলে গেছেন? কখনোই না। পুরাণ বারবার বলেছে দেবতারা কোথাও যাননি। আমরাই আমাদের অহংকার, ভোগবিলাস ও অবিশ্বাসের কারণে তাদের দেখার ও বোঝার যোগ্যতা হারিয়ে ফেলেছি। কলিযুগের মূল সমস্যা বিশ্বাস হয়ে গেছে দুর্বল, ধৈর্য বলে কিছু নেই। ভক্তি এখন ফল চাওয়ার বিনিময়। তাই দেবতারা আজও আছেন, কিন্তু তারা চুপ করে আছেন, লুকিয়ে আছেন। কারণ কলিযুগের সবচেয়ে বড় পরীক্ষাই হলো বিশ্বাসের পরীক্ষা। যিনি অদেখাকে বিশ্বাস করতে পারেন, অলৌকিককে দৈনন্দিনের মধ্যে দেখতে পান, তিনিই তাদের সান্নিধ্য পাবেন। এখন প্রশ্ন, কিভাবে আমরা তাদের কাছাকাছি যেতে পারি? পুরাণ খুব সহজ ও সরল পথ বলে দিয়েছে। নদীকে নোংরা না করা, তাকে মায়ের মতো শ্রদ্ধা করা, গাছ কাটা যথাসম্ভব কমিয়ে বেশি করে রোপণ করা এবং গাছের কাছে শ্রদ্ধা নিবেদন করা, পাথর ও প্রাকৃতিক শিলাকে উপহাস না করে তার নীরবতাকে বুঝতে চেষ্টা করা, প্রকৃতির প্রতিটি অংশের মধ্যেই দেব সত্তার উপস্থিতি অনুভব করা। কলিযুগে বিশাল মন্দির বা অসামান্য দানের চেয়েও বড় পূজা হলো একটুখানি নিঃস্বার্থ শ্রদ্ধা, একটু সত্যিকারের ভক্তি এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। হয়তো আজ দেবতারা সোনার রথে চড়ে আকাশে ভ্রমণ করেন না, কিন্তু এই কলিযুগেই তারা বাস করেন নদীর শীতল স্পর্শে, গাছের পাতার মর্মরে, পাথরের নিশ্চল ধ্যানে। তারা আমাদের খুব কাছেই আছেন, শুধু আমাদের চোখ খুলে, মন খুলে দেখতে হবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।